কবে কোন দিন জানি মরণ ঘণ্টা বেজে ওঠে। প্রায় 2,60,000 পরিবার পানিবন্দী, 40,000 পরিবার আবাসন ব্যবস্থায় উঠেছে, 33,000 ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বিশেষ করে পার্বত্য বিভাগ চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পেকুয়া, কক্সবাজার, উখিয়া এই জনপদের হাজার হাজার মানুষ আজ পানিবন্দী অবস্থায় মানবতার জীবন যাপন করতেছে। সরকারি তথ্য অনুযায়ী 58 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সংখ্যা আরও বেশি হতে পারে। যারা মানবতায় আছে আল্লাহ যেন তাদেরকে পূর্ণ রহমত দান করেন, পড়ুন আমিন। যারা মারা গিয়েছে আল্লাহ যেন শাহাদাতের উচ্চ মাকাম তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, পড়ুন আমিন। পাহাড়ি ঢল, ভারী বর্ষণ, পানির থই থই এক অবস্থার কারণে কবর থেকে লাশগুলো উঠে ভেসে চলে যাচ্ছে। পুনরায় দাফন করার মতো কোনো জায়গা নাই। মানুষের ঘরের চাল পর্যন্ত পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। সে জায়গায় আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন। একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আপনি কেমনে এখনো ঘরের মধ্যে থাকেন? কবে কোন দিন জানি আমার আপনার দরজায় মরণ এসে হানা দিবেন। ঠন 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 জীবন ঘণ্টা, যার যেদিন উঠিবে বেজে, যেতে হবে ধরাতে যে, বুঝে ওটা বুঝে না রে আমাদের এই পাগল মনটা। ঠন 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 মরণ ঘণ্টা, যার যেদিন উঠিবে বেজে, যেতে হবে কবরেতে, বুঝে ওটা বুঝে না রে আমাদের এই পাগল মনটা। কি এক মন! আল্লাহকে চিনতে পারলেন না। চিনলেন রাতের 3টা বাজে উঠে বিধর্মীদের খেলা দেখা। চিনতে পারলেন মেসি নেইমারকে, আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। আরে মিয়া, 3টা বাজে উঠে যদি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, আপনি তো আল্লাহকে চিনে ফেলতেন। কিন্তু আপনি সেই আল্লাহকে না চিনে আপনি চিনছেন অন্যকে। অন্যকে চিনে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য চিনতে হয় আল্লাহকে। আর আল্লাহ চিনার অনন্য এক দিন জুমার দিন, জুমার নামাজ। যারা আল্লাহর ঘরে আসে তারা আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ভাবে আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন জুমার আজানের পরে দুনিয়ার কাজকর্ম করা হারাম। কাজকর্ম করা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বাইউন শব্দ দিয়েছেন। বাইউন শব্দের অর্থ হচ্ছে বেচা কেনা। কি করা? বেচা কিনা করলে কি আসে? সবাই বলেন। 3 জিনিসের লোভ মানুষ সামলাতে পারে না: কাঁচা টাকা, কাঁচা নারী আর কাঁচা মাছ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, তোমাদেরকে যখনই মুয়াজ্জিন সাহেব জুমার জন্য ডাকে, মুয়াজ্জিন কি ইমামের দিকে ডাকে, তার দিকে ডাকে নাকি আল্লাহর দিকে ডাকে? মুয়াজ্জিনের কণ্ঠে সুমধুরভাবে বাতাসে বাতাসে ভাসিয়ে যায়, এলাকায় এলাকায় পৌঁছে যায় একটাই ধ্বনি, সেটা আল্লাহু আকবার। সবাই বলেন নাকি? আল্লাহু আকবার ধ্বনির চাইতে এত মজার ধ্বনি, এত শাশ্বত ধ্বনি, এত হৃদয় ঠান্ডা হওয়ার মতো ধ্বনি কি আর পৃথিবীতে একটাও আছে? একবার বলেন আল্লাহু আকবার। মায়া, মমতা, ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ডাকার জন্য কত চমৎকার বাক্য আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? সে আল্লাহ রব্বুল আলামিনের দিকে মুয়াজ্জিন ডাকে জুমার দিন। আল্লাহ রব্বুল আলামিন জানালেন, যখন তোমাদেরকে ডাকা হয় জুমার নামাজের দিকে,
তখন তোমরা দুনিয়ার সব বেচা কেনা বাদ দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমার ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহর দিকে দৌড়াও। এই যে মুয়াজ্জিনের আজান হবার পরে যারা আল্লাহর ঘরে চলে এসেছেন, নামাজ শেষ করে বাড়ি যাবেন, মনে হবে কেন জানি আপনি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন। সুবহানাল্লাহ, একটু মায়া দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কত গরিব মানুষ মক্কা মদিনার কথা শুনে পাগলের মতো কান্দে আর বলে, হুজুর আমার তো টাকা নাই, আমি তো গরিব মানুষ, মক্কায় যেতে পারি না, মদিনায় যেতে পারি না। আল্লাহর হাবিব বলল, ও আমার গরিব উম্মতেরা চিন্তা করবি না, আল জুমআতু হাজ্জিল মাসাকিন, জুমার দিন গরিবের হজের দিন। ধনীরা যায় হজ করতে মক্কা, আর গরিবেরা যায় জুমার দিন আল্লাহর ঘর মসজিদে। আপনি মক্কায় যান, উমরা করেন, কিন্তু মদিনায় গেলে তো আমার নবীর রওজায়, আমার নবীর রওজা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে হাদিয়া দিয়ে দিলেন, রসুল গো আপনার রওজায় আসবে, তারা উমরা করার সুযোগ পাবে না, তা হবে না, তা হবে না। আপনার রওজা শরীফ থেকে আপনি রসুলকে একবার সালাম দিয়ে তারা যদি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের একটা কবুল উমরার সওয়াব দিয়ে দেই। এই যে জুমার দিন রহমত তো ফাঁকি দিয়ে চলে যায়, কিন্তু আপনি চিন্তা করেন আপনি আল্লাহরে ফাঁকি দিচ্ছেন না, না না, আপনি নিজেই ফাঁকিতে পড়ে যাচ্ছেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, রহমতর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারানিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, রহমতর যাই ফাঁকি দিয়া। ফজর পড়েন না কোনোদিন, তাহাজ্জুদের তো প্রশ্নই ওঠে না, ঘুমায়া ঘুমায়া জিন্দেগিটা শেষ করে দিয়েছেন। কিন্তু যেই মানুষগুলো কোনোদিন তাহাজ্জুদ পড়ে না, ফজর পড়ে না, ওই মানুষ রহমতের অক্তে উঠে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা বাদ দেয় না। এদের চাইতে অকৃতজ্ঞ নাফরমান আর পৃথিবীতে একটাও নাই, ঠিক কিনা কন? এ কথা কি আমার না আল্লাহর? দলিল নিয়ে যান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ বড় নেমো খারাম, মানুষ বড় কি? মানুষ বড় অকৃতজ্ঞ। কারণ মানুষ আল্লাহর দেওয়া অক্সিজেন নেয়, আল্লাহর দেওয়া এই বিস্তীর্ণ জমিনে পরিভ্রমণ করে, আল্লাহর দেওয়া রিজিক খায়। কিন্তু আল্লাহর বিধান বান্দা যখন পালন করে না, তখন সে আস্তে আস্তে আল্লাহর দপ্তর থেকে শয়তানের দিকে দৌড়ায়। আর যারাই শয়তানের দিকে দৌড়ায়, আল্লাহর বিধান ফজর নামাজের সময় নামাজ বাদ দিয়ে বিধর্মীদের খেলা দেখায় মগ্ন হয়ে যায়, ঠিক কিনা কন? একদিকে আল্লাহর বিধান, আরে কোনোদিন তো ঘুমের কারণে ফজরটা পড়তেই পারো না, কিন্তু বিধর্মীদের খেলা দেখার জন্য ফজরের সময় তুমি উঠেছ, পাশেই তুমি খেলা দেখার জন্য তাকিয়ে আছো টিভির দিকে, স্ক্রিনের দিকে। আর এখান থেকে মুয়াজ্জিন ডাক দেয়, কদ কামাতিস সালাতি কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ।
এরপরে ইমাম সাহেব কি বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিটা তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে, কিন্তু সে নিজের মনোরঞ্জন করার জন্য খেলা উপভোগ করা বাদ দিয়ে আল্লাহর ফরজ বিধানের কাছে আসতে পারে না। আল্লাহ স্পষ্টত ডেকে বলেন, ওদের চাইতে অকৃতজ্ঞ নেমো খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। ঠিক কিনা কন? যুবক, তুমি ফিরে আসো আল্লাহর দিকে, কারণ বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবেন? কবি কত দারুণ করে বলেছেন, আমি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ রে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। খোদার ঘর মসজিদে ফজরের নামাজের জামাত চলে, আর তুমি পাশে বসে খেলা দেখো। ও যুবক, চিন্তা করো আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবে। নবী ওই দিন তোমাকে চিনবে না, বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারাহু মিন বাদিহি, তোর মতো নাফরমান উম্মতকে আমি রাসূলুল্লাহ চিনি না। ওই দিন রাসূল যদি আমাদেরকে তাড়ায়া দেয়, ও দোস্ত, ও বন্ধু, ও যুবক ভাইয়েরা, ওই দিন আমাদের যাবার মতো আর কোনো জায়গা থাকবে? আদম শফিউল্লাহ দৌড়িয়ে চলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম ডেকে বলবেন, যাও 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 ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিল থেকে চলে আসবে কেউ মুসা পয়গম্বরের কাছে, কেউ আসবে ঈসা রুহুল্লাহর কাছে। ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো নবীরা কথা বলতে পারবে না। একজন নবী কথা বলবেন, তিনি আমার নবী মুহাম্মাদুর। এই জন্য আমার নবীর নাম হলো শাফিউল মুজনাবিন। আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতকে সুপারিশ করে সরাসরি টানতে টানতে আল্লাহর জান্নাতি করে দেবেন। পড়েন আমিন।